أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে হাজারো নিয়ামত দান করেছেন। দুনিয়ার এই জিন্দগিতে আমরা যেন আখিরাতের প্রস্তুতি নিতে পারি, তার জন্যই এইসব নিয়ামত আমাদেরকে দান করেছেন। কেননা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর মূল মকসদ হলো আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হওয়া। ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা যেন চিরস্থায়ী সে জান্নাতের অধিকারী হতে পারি, এটা হলো আমাদের দুনিয়াতে পাঠানোর প্রথম উদ্দেশ্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বয়ান করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই পাঠিয়েছি। ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে সে জান্নাতের অধিকারী হবে। ইবাদত বন্দেগী কিভাবে করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কিরামকে পাঠিয়েছেন। তাদের মাধ্যমে বান্দার সামনে তার ইবাদতের তরিকা এবং পথ তুলে ধরেছেন। এই ধারাবাহিকতায় আখেরি নবী, আমাদের নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। বান্দাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, আর প্র্যাকটিক্যাল ভাবে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতের সামনে তুলে ধরার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হলো। তিনি তার 23 বছরের জিন্দগিতে যত আমল, দিনের উপরে চলার যত তরিকা, জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য যত পথ ও পদ্ধতি, এই সবগুলির দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দগি হলো কোরআনের তাফসীর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করলো, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র কেমন ছিল? তিনি বিস্তারিত উত্তর না দিয়ে বললেন, আমা করাতিল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন যদি পড়ে থাকো তো কোরআনই হলো নবীজির চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক তো ছিল অবিকল কোরআনের নমুনা। তো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিক নির্দেশনা দিয়েছেন,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের কথা দ্বারা, কাজ দ্বারা, আমল দ্বারা এর ব্যাখ্যা আমাদের সামনে রেখে গেছে। বান্দা কি করে কামিয়াব হবে, পরিপূর্ণ মুমিন কিভাবে হবে, প্রথম চান্সে কিভাবে জান্নাতে যাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন গুণের কথা উল্লেখ করেছেন, ওই সমস্ত গুণে গুণান্বিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। একজন মানুষ তার তার জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান। যে ঈমান পেয়ে গেছে, সবচেয়ে বড় নেয়ামত সে পেয়ে গেছে। ঈমান নাই তো তার মতন হতভাগা, মূর্খ, লাঞ্ছিত আর কেউ দুনিয়াতে নেই। আল্লাহর নিকট প্রিয় পাত্র হওয়ার একমাত্র মাপকাঠি হলো ঈমান। কালেমা পড়ার মাধ্যমে কোনো ব্যক্তি যখন ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিংবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেটাকে কালেমে শাহাদাত বলা হয়, কালেমা তাইয়্যিবা হোক বা কালেমা শাহাদাত হোক, এটা পড়ার দ্বারা মানুষ ঈমানদার হয়। শুধু পড়ার দ্বারা ঈমানদার হয় না, বরং এর যে অন্তর্নিহিত মর্ম উদ্দেশ্য ওটা বুঝে উপলব্ধি করে অন্তরে বসাতে হয়। কোনো হিন্দু যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাকে মুসলমান ধরা হবে? কারণ সে মুখে উচ্চারণ করেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত কি? আল্লাহ ছাড়া সমস্ত মাবুদের নফি করা হচ্ছে, সমস্ত ক্ষমতার নফি করা হচ্ছে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, এবং কোন তরিকার মধ্যে শান্তি নাই, কামিয়াবি নাই, শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে শান্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা পড়ার মাধ্যমে আমরা এই দ্বিতীয় কথাকে স্বীকার করলাম, দুটা মিলে কালেমা মোকাম্মল হয়ে গেল। তাহলে বোঝা গেল মুমিন হওয়ার জন্য আল্লাহর হুকুমকে শিরোধার্য করে নিতে হবে এবং সেই হুকুমটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন পুরা করতে হবে। যার মধ্যে আল্লাহর এই হুকুম এবং নবীজির সুন্নত তরিকা যত বেশি আসবে সে তত বড় ঈমানদার, যার মধ্যে কম থাকবে সে তত ছোট ঈমানদার। একই হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সমস্ত মুসলমান একই দরজার হবে না। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ছিলেন সকলে একই দরজা ছিলেন না, মর্তবার দিক দিয়ে সাহাবীদের মধ্যে কম বেশি ছিল। কেন? এই ঈমানের মজবুতি বা বেশি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য অবলম্বন করা, এই কারণে সাহাবীদের মধ্যেও কমই বেশি ছিল। আম্বিয়া কেরামের মধ্যে তারতম্য আছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই যে রসুল আম্বিয়া কেরাম, তাদের কতককে আমি কতকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সাহাবীদের মধ্যেও কতককে কতকের উপরে শ্রেষ্ঠ দিয়েছেন। সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে দামি, সম্মানিত, শ্রেষ্ঠ হলেন চারজন সাহাবী, থেকে চার খলিফা বলা হয়। এই চার খলিফার মধ্যে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার চেয়ে দামি, যে কারণে তিনি প্রথম খলিফা হয়েছিলেন। কারণ ইসলামের জন্য তাদের অবদান, কুরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সহযোগিতা, এর মধ্যে সবচেয়ে বেশি অবদান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বয়ান করতে যে বলেছেন যে আমি আবু বকরের মাল দ্বারা যে পরিবার উপকৃত হয়েছি, অন্য কারো মাল দ্বারা তত বেশি উপকৃত হয়নি। আল্লাহ ছাড়া কাউকে যদি বন্ধুরূপে গ্রহণ করা যেত তাহলে আমি আবু বকরকেই আমার বন্ধুরূপে গ্রহণ করতাম, কিন্তু সে আমার সাথী এবং সহযোগী। বন্ধু তো একমাত্র আল্লাহ। এবং বললেন মসজিদে নববীতে আসার যত রাস্তা চারিদিক সব বন্ধ করে দাও, আবু বকরের দরজা খোলা থাকবে। সবচেয়ে শ্রেষ্ঠত্ব তার। কেন? এই ঈমানের মধ্যে মজবুতি, আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা সবচেয়ে বেশি থাকার কারণে।
এই জন্য শুধু সাহাবীদের মধ্যেই না, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের তুলনায় তিনি শ্রেষ্ঠ। তো এইভাবে যে ব্যক্তি তার ঈমানকে যত মজবুত করতে পেরেছে, তার আমলকে যত বেশি সুন্নত মোতাবেক করতে পেরেছে, সে তত বেশি কামিয়াবি অর্জন করেছে। আমি আপনি কিভাবে সেই কামিয়াব এবং সফলকাম মুমিনের কাতারে শামিল হতে পারি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের বিভিন্ন জায়গায় মুমিনের গুণাবলী তুলে ধরেছে। তুমি কালেমা তো পড়েছো, কিন্তু এখনো পরিপূর্ণ মুমিন হও নাই। যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, তো সমস্ত গুণে গুণান্বিত হও। আর এই কারণে তো বলা হয়েছে যে একজন আদনা দরজার ইমানদার, যার মধ্যে সরিষার দানা বরাবর ইমান আছে, সে একদিন জান্নাতে যাবে, সবার শেষে জান্নাতে যাবে। মানে ইমান থাকলেই জান্নাতে যাবে না, প্রথম চান্সেই ওই আমলের কারণে বা ইমানের মজবুতির কারণে তারতম্য হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি একমাত্র ব্যক্তি যাকে জান্নাতের ৮ দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের ৮টা দরজা আছে, যাকে আমরা ৮ জান্নাত বলি। এই জান্নাতের ৮ দরজা ডাকা হবে, অন্য কাউকে ডাকা হবে না। এই মর্যাদা অন্য কেউ লাভ করতে পারে না। তো সাধারণ উম্মত যারা, তারাও তাদের ঈমান হিসাবে কেউ আগে জান্নাতে যাবে, কেউ পরে জান্নাতে যাবে। আর সর্বশেষ তো ওই ব্যক্তি জান্নাতে যাবে যা অন্তরে সরিষার দানা বরাবর ঈমান ছিল, অর্থাৎ কখনো সে আল্লাহকে স্বীকার করেছে, এই পর্যন্ত শেষ। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে যাবে, তার সম্পর্কে কারোরই জানা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় কুদরতে তাকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করবে, জ্বলতে জ্বলতে কয়লার টুকরা হয়ে গেছে। মানুষ যখন আগুনে পুড়ে যায়, আগুন লাগে কোনো জায়গায়, তো পুড়ে গেলে তাকে চেনা যায়, সব বিকৃত হয়ে যায়। তো জাহান্নামের আগুনে হাজার হাজার লাখ লাখ বছর জ্বলতে জ্বলতে একেবারে কয়লা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখান থেকে বের করে জান্নাতে প্রবেশ করতেই একটা নহর থাকবে, অনেকে বলা হয় নহরে হায়াত। ওই নহরে গোসল করলে মানুষের হায়াত আবার বৃদ্ধি পায়, নহরে হায়াত বলা হয়। তো ওই জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাওয়া ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলে এনে ওই নহরে হায়াতের মধ্যে ফেলা হবে। ওখানে ফেলার সাথে সাথে তার শরীর চাঁদের মতন হয়ে যাবে, চমকাতে থাকবে, সুঠাম সুন্দর দেহধারী হয়ে যাবে। এবং এই ব্যক্তিকেই এই দুনিয়ার 11 দুনিয়া সমান জান্নাত দেওয়া হবে। সর্বশেষ জান্নাতে জানেওয়ালা, হ্যাঁ, 11 দুনিয়া, 11 দুনিয়া বরাবর 10টার সমান আরো একটা। আর যাদের ঈমান যত মজবুত, আমল যত সুন্দর, তারা তত আগে যাবে। এখন তো যদি মনে করে যে যাক জান্নাতে যেতে পারলে হলো, যেদিন যায় গেলেই হলো, এটা তো মনে করা সহজ, কিন্তু জান্নাতের একদিনের কষ্ট আযাব এটা বরদাস্ত করা সহজ না। অনেকে বলে এরকম, জান্নাতে যেতে পারলেই হলো, দুনিয়াতে আনন্দ করি ফুর্তি করি। এগুলো খুব মারাত্মক কথা, খতরনাক কথা, এত সহজ না যে বাস মনে করলাম আমার হয়ে গেল। দুনিয়াতে সামান্য 1 মিনিট আধা মিনিট, হ্যাঁ, ঘরের মধ্যে চুলা জ্বলছে, আঙ্গুলটা রাখবে চুলার উপরে, এরকম বাহাদুর আছে যে 1 মিনিট 2 মিনিট ওখানে আঙ্গুলটা রাখবে, আঙ্গুলটা পুড়ে যাচ্ছে, আর সে উহা করলো না, লাফালাফি করলো না। হ্যাঁ, এই সমস্ত লোক, অনেক লোক আছে না দেখেন, বিভিন্ন কারণে আত্মহত্যা করে। তো যখন রাগ উঠে যায়, ক্ষোভ উঠে যায়, আর এই জান রাখবো না, মরে যাবো, এরপর যখন আত্মহত্যা করার জন্য বিষ টিস খায়, তখন আবার লাফালাফি করে চিকিৎসার জন্য, গলায় দড়ি দিলে বাঁচার জন্য লাফালাফি করতে থাকে। কেন? জানের মায়া। হ্যাঁ, প্রথমে মরে যাবো, মরে গেলে ভালো, কিন্তু যখন প্র্যাকটিক্যালভাবে মৃত্যুর মুখোমুখি হয়, তখন বোঝে কত কঠিন জিনিস। তো জাহান্নামের জ্বলা তো সহজ না যে মনে করলাম গেলেই হলো, হ্যাঁ, জান্নাতে একসময় গেলেই হলো। এই জন্য মুমিনের টার্গেট থাকবে আমি যেন প্রথম চান্সে জান্নাতে যেতে পারি। মনেই করবে না যে কিছুদিন জ্বলে পড়ে যাব, একদম প্রথম চান্সে আমি জান্নাতে যেতে পারি। আর কিভাবে প্রথম চান্সে জান্নাতে যাবে,
এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন, যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে, আলোচনা হচ্ছে কয়েক সপ্তাহ যাবৎ। এইগুলো সেই আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব মুমিনের কথা উল্লেখ করেছেন, যে সমস্ত মুমিন কামিয়াব, যারা এই সমস্ত গুণে গুণান্বিত এবং এরাই জান্নাতুল ফেরদাউসের অধিকারী। আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা কামিয়াব হয়ে গেছে, সফলকাম হয়ে গেছে। কামিয়াব হওয়া মানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হওয়া। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো এবং জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেওয়া হলো, সে ব্যক্তিই প্রকৃত কামিয়াব। এখানে বলা হয়েছে কদ আফলাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন কামিয়াব হয়ে গেছে। কামিয়াব হয়ে গেছে মানে তার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে, জান্নাতের টিকিট দিয়ে দেওয়া হয়েছে। কারা? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। এক নম্বরে নামাজ, যেহেতু নামাজই সর্বপ্রথম ফরজ হয়েছে সমস্ত ইবাদতের মধ্যে, সবার আগে ফরজ হয়েছে নামাজ, এরপরে রোজা আসছে, যাকাত আসছে, হজ আসছে, পর্দা পশিদা আসছে, কিন্তু সবার আগে নামাজ। আর এই কারণে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। এই নামাজে যে উত্তীর্ণ হবে তার অন্যান্য আমলগুলো ঠিক বলে ধরে নেওয়া হবে, আর যে নামাজের হিসাবে ধরা খেয়ে যাবে তার অন্যান্য আমলগুলির মধ্যেও সে ধরা খেয়ে যাবে, ওখানে আর তাকে নাজাত দেওয়া হবে না। এই জন্য সবসময় নামাজের কথা এক নম্বরে আসে। এখানে এক নম্বরে নামাজের কথা বলা হয়েছে এবং শর্ত লাগানো হয়েছে যে নামাজ পড়লেই হবে না, ওই নামাজ খুশু খুজু বলা হতে হবে, একাগ্র চিত্তে, একাগ্র চিত্তে, কোনো দিকে মন যাবে না। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি ইবাদত করো আল্লাহ তাআলার এমন ভাবে যে তুমি মনে করবে কান্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। মানে ইবাদত করতে করতে তো গভীরে বসে যেতে হবে, যেন তুমি যোগ্যতা অর্জন করতে আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি এ পর্যায়ে বুঝতে না পারো তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, এটাও কম না। আল্লাহ আমাকে দেখছেন, এই ইয়াকিন, এই বিশ্বাস, এই চেতনা যদি সবসময় আমাদের মধ্যে থাকে, তাহলে চুরি ডাকাতি ছিনতাই মারামারি বিভিন্ন রকমের গঞ্জাম গন্ডগোল এগুলো হবে। আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। তো এই কথাটা মনে রাখা সবসময় এটা বহুত বড় বিষয়। আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এটা এমন একটা চিন্তা, এর কারণে মানুষ সমস্ত গুনাহ থেকে বাঁচে। এটা না থাকলে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়। আর এটা আসে আল্লাহর ভয়ের দ্বারা, নামাজের দ্বারা আসে আল্লাহর ভয়টা। নামাজ যত সুন্দর হবে এত তার মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি হবে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের নামাজ যেন সুন্নত তরিকা মতন খুশু খুজুর সাথে হয়। নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, 14টা ওয়াজিব, 51টা সুন্নত, 19টা নামাজ ভঙ্গের কারণ, এগুলো আমরা সকলেই জেনে আমার নিজের নামাজকে সাথে মিলানোর জন্য চেষ্টা করব। জানলামই না, এটা হলো কোষ্ঠী পাথর, যার দ্বারা বুঝে যাবে আমার নামাজ সহি হচ্ছে কিনা, এই নামাজ আল্লাহ তাআলার মকবুল হবে কিনা। আর যদি কোষ্ঠী পাথর না থাকে তো নামাজ পড়েই যাচ্ছি, কিন্তু কবুল হলো কিনা কিছুই জানা নাই। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমল নামা শূন্য। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নামাজ ভঙ্গের কারণ, এই জিনিসগুলো জেনে নামাজ পড়লে ওই নামাজ হবে খুশু খুজুওয়ালা নামাজ, জানদার নামাজ হবে। জানলাম না তো বিভিন্ন জন বিভিন্ন রকমের নামাজ পড়ে। যখন মসজিদে নামাজে খেয়াল করে দেখবেন, একজন হাত তুলে একরকম, হাত বাঁধা একরকম, দাঁড়ানো একরকম,
কারণ সঠিক তরিকাটাকেও শেখে নেয়। সঠিক তরিকাটা শিখতে হবে উলামায়ে কেরামের কাছ থেকে। সঠিক পদ্ধতি শিখলে তখন বিভিন্ন রকম হবে না। এইভাবে নামাজ আদায় করা। 2 নম্বর ছিল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা, কাজ, কর্মকাণ্ড থেকে বিরত থাকে। ছোট্ট একটা আয়াত, কিন্তু এর ব্যাখ্যা কত, অনেক লম্বা ব্যাখ্যা। গত সপ্তাহে কিছু আলোচনা হয়েছিল। অনর্থক কর্মকাণ্ড থেকে মানুষের বিরত থাকা, এটা তার পাক্কা মুমিন হওয়ার আলামত। মানুষের জীবনের সময়ের দাম অনেক বেশি। এত মূল্যবান সময় এসে অনর্থক কাজ করার সময় কোথায়? অনর্থক কথা বলার সময় কোথায়? এইগুলো যে করবে তার কাছে সময়ের মূল্য নাই, সময়কে কোনো কাজে লাগাতে পারে না। আমাদের জীবনটা কি জিনিস? জীবনটা হলো বিন্দু বিন্দু সময়ের নাম। সময় চলে যাচ্ছে, হায়াত ছোট হয়ে আসছে। জন্ম থেকে চলা শুরু করলো মানুষ, কবরের দিকে এগিয়ে যাচ্ছে। একটা দিন যায়, একটা মাস যায়, একটা বছর যায়, আর মানুষ কবরের দিকে এগিয়ে যায়। তো তার এই সময় নষ্ট করার মতো ফুরসত কোথায়? যে সময়কে নষ্ট করলো, সে অনেক বড় জিনিস হারিয়ে ফেললো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের পরিপূর্ণ মুসলমান হওয়ার সৌন্দর্য পয়দা হওয়া ইমানের মধ্যে এর আলামত হলো সে লা ইয়ানি কাজ, অনর্থক কাজ পরিত্যাগ করবে। লা ইয়ানি শুধু অনর্থক কাজকে বলা হয় না, অনর্থক কথাকেও বলা হয়। বেকার কাজ, যার কোনো ফায়দা নাই। কথা, যে কথার দরকার নাই ওই কথার মধ্যে লিপ্ত, যে কাজের দরকার নাই ওই কাজের মধ্যে লিপ্ত, এটাকে লগ বলা হয়। এটা মানুষের ইমানকে ক্ষতিগ্রস্ত করার জন্য বহুত বড় ভূমিকা পালন করে। বুজুর্গানে কেরাম তাদেরকে কিভাবে কন্ট্রোল করতেন নিজেদেরকে, বেফাস কোনো কথা না হয়, কারো গীবত সম্পর্কে কোনো কথা বের না হয়, কারো দোষ চর্চা সম্পর্কিত কোনো কথা আমার জবান থেকে বের না হয়। অনেকে হিসাব করে করে কথা বলতেন, মুখের মধ্যে পাথর রাখতেন যাতে করে ইচ্ছা মতন বেশি কথা বলা না যায়। এইভাবে তারা নিজেদের সময়টাকে কাজে লাগিয়েছে। এক বুজুর্গের ঘটনা পাওয়া যায়, উনি খাল পার হবেন। আগের যুগে খালের উপরে একটা বাঁশ দেওয়া থাকতো, একজনে পার হতে পারত, একজনে পার হয়ে যাবে, ও পরে যে অপেক্ষা করবে, এ লোক গেলে সে পার হয়ে আসবে। তো এক বুজুর্গ গেছেন, খাল পার হবেন, খালের গোড়ায় গেছেন, বাঁশের গোড়ায়। ওদিক থেকে আর এক লোক আসছে, পার হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে পড়লে যে লোক আসলে পরে আমি পার হব। তো মোটামুটি 2-3 মিনিট সময় তো লাগেই। এই সময় উনি ওখানে নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়লেন। এর মধ্যে ওই লোক চলে আসলো এদিকে, উনি ওপারে গেলেন। তো জিজ্ঞেস করে সাথে যারা ছিল মুরিদান, আপনি এখানেও নামাজ পড়লেন নদীর খাল পাড়ে, নদীর ঘাটে? নামাজের কোনো টাইমও না, আর নামাজ পড়ার মতন ওরকম পরিবেশও না। উনিকে বললেন, দেখো এই লোকে যতক্ষণ পার হতে লাগবে এতক্ষণে আমি 2 রাকাত নামাজ পড়ে ফেললাম। এই যে 2 রাকাত নামাজ পড়ে ফেললাম, যদি এই সময়টাকে কাজে না লাগাতাম তো এইটা কি পরে পাওয়া যেত? আর যে সময়টা চলে যাচ্ছে পরে পাওয়া যেত? পড়লাম তো হয়ে গেল, না পড়লে তো সময়টা চলেই যেত। এইভাবে তারা সময়কে কাজে লাগিয়েছে। উলামায়ে কেরাম বলেন, মুমিন ব্যক্তি অহেতুক কোনো কথা বলবে না, অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না, অহেতুক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবে না। চাই ওই কথার মধ্যে কোনো গুনাহ নাই কিন্তু কোনো ফায়দাও নাই, এরকম কথা থেকেও বিরত থাকবে। আমরা শুধু মনে করি গুনাহ হবে কিনা, যদি গুনাহ না হয় বাস বলতেই থাকলাম। তো গুনাহ হওয়া কোনো জরুরি না, যেটা কোনো ফায়দা নেই, দুনিয়া কিংবা আখিরাতে উপকার হতে হবে। মারাত্মক একটা ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। অনেক সময় যারা বুজুর্গানে কেরাম তাদের ইন্তেকাল হলে, আমরাও যেমন আমাদের আত্মীয় স্বজন মারা গেলে অনেকে স্বপ্ন দেখি না, ভালো অবস্থায় আছে, সুন্দর চেহারা, বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এইগুলো দেখে আন্দাজ করা যায় তিনি ভালো অবস্থায় আছেন নাকি খারাপ অবস্থায় আছেন। এটা হলো সুসংবাদ। স্বপ্ন হলো মুমিনের জন্য সুসংবাদ। স্বপ্নের মাধ্যমে
অনেক সময় আল্লাহ তাআলা মুমিনকে সুসংবাদ দেন, তো কারো বাপ মারা গেছে, কারো মা মারা গেছে, অনেক সময় তার স্বপ্নে দেখে মা কী অবস্থায় আছে, বাপ কী অবস্থায় আছে। ভালো অবস্থা দেখলে মনটা খুশি লাগে, এটা সুসংবাদ মুমিনের জন্য। এরকম অনেক স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানা যায়। অনেক বুজুর্গানে কেরাম তারা মারা যাওয়ার পরে তাদের মুরিদান মুতাল্লিকিন ভক্তবৃন্দ অনেকে স্বপ্ন দেখেছেন, জিজ্ঞেস করেছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ কত বড় বুজুর্গ, ওই যুগের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পরে যার স্থান বুজুর্গের দিক দিয়ে, তার যখন ইন্তেকাল হলো তো দুটো ঘটনা ঘটেছে। একজনের স্বপ্নে দেখলো, জিজ্ঞেস করল, হজরত আপনার সাথে আল্লাহ তাআলা কি মুআমালা করেছেন, আপনার ব্যাপারে কি ফয়সালা হলো? উনি বললেন, আমাকে আল্লাহর সামনে হাজির করা হলো, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করলেন আমার জন্য কি নিয়ে আসছো, অর্থাৎ কি ইবাদত নিয়ে তুমি আসছো। আমি চিন্তা করলাম কোন ইবাদতের কথা বলবো, যাই কিছু দুনিয়াতে করেছি সব কিছুর মধ্যেই তো রিয়া ভালোভাবে হয় নাই, যা কিছু করি আমরা রিয়া লোক দেখানো। তো যেটাই দেখাবো, নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, হজ নিয়ে আসছি, জাকাত নিয়ে আসছি, আল্লাহ তাআলা সবগুলোকে নাকচ করে দেবেন যে এর মধ্যে রিয়া, এর মধ্যে রিয়া, মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য। তো আমি চিন্তা করলাম আমার ইমানের কথা বলি, যে আমার ইমান খাঁটি ছিল, তাওহীদ খাঁটি ছিল, এর মধ্যে আমি কোনো মিশ্রণ ঘটাই নাই, শরীক করি নাই। এই জন্য আমি হিম্মত করে বললাম যে আমি তাওহীদ নিয়ে আসছি, আপনার জন্য তাওহীদ নিয়ে আসছি, অর্থাৎ একেবারে একত্ববাদ, খাঁটি মুমিন। হ্যাঁ, নামাজের মধ্যে রিয়া থাকতে পারে, রোজার মধ্যে রিয়া থাকতে পারে, কিন্তু ইমানের মধ্যে কোনো রিয়া নাই, এটা মনে করে তিনি এটা বললেন যে আমি তাওহীদ নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, উযকুর লাইলাতাল লাবান, তুমি যে বলছো খাঁটি তাওহীদ নিয়ে আসছি, তুমি ওই দুধের রাতের কথা স্মরণ করো। একটা ঘটনা মনে করি, দুধের রাতের কথা স্মরণ করো। উযকুর লাইলাতাল লাবান, দুধের রাত কি? একবার উনি দুধ পান করেছিলেন, দুধটা ঠান্ডা ছিল, দুধ পান করার পরে পেটে ব্যথা শুরু হয়েছে, একটু পেটে ব্যথা হচ্ছে। তিনি বললেন এই দুধ, ঠান্ডা দুধ খাওয়ার কারণে পেটে ব্যথা হচ্ছে। আমরা এরকম বলি, এতটুকু মন্তব্য করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযকুর লাইলাতাল লাবান, দুধের রাতের কথা স্মরণ করো। অর্থাৎ ওই যে তুমি বলেছিলে দুধ খাওয়ার কারণে পেটে ব্যথা হচ্ছে, তো তাওহীদ থাকলো? দুধের কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, যা কিছু হয় আল্লাহর থেকে হয়, আল্লাহর হুকুমে হয়। তুমি বলছো দুধ, ঠান্ডা দুধ খাওয়ার কারণে পেটে ব্যথা, তো তাওহীদ থাকলো না। তো সামান্য একটা কথা পাকড়াও হয়ে গেছে। আরেকজনের স্বপ্ন দেখলেন, এটা আল্লাহ সতর্ক করলেন যে আপনার সাথে কি মুআমালা করেছেন আল্লাহ তাআলা, কি ফয়সালা হয়েছে। উনি বললেন, আমি কত ওয়াজ করেছি, কত কিতাব লিখেছি, কত আমার মুরিদান, কত জায়গা সফর করেছি, এইগুলো আমার কোনো কাজে আসে নাই। আমার কাজে আসছে আমি রাতে উঠে যে 2-4 রাকাত নামাজ পড়তাম, তাহাজ্জুদের নামাজ, ওইটা আমার কাজে আসছে। ওই ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। 2-4 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ। এক বুজুর্গ ইন্তেকাল করেছে, যেটা বলা উদ্দেশ্য, তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করেছেন। বুজুর্গ বললেন যে আমার সব ঠিক ছিল, ইবাদত বন্দেগী, ঈমান, ইখলাস, কিন্তু একটা কথার জন্য আমি এখনো আটকে আছি, এখনো ফয়সালা হয় নাই, ছাড়া পাইনি এখন। একটা কথার জন্য আটকে আছি। কি কথা? যে বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টির খুব দরকার। তো আমি একদিন বলেছিলাম যে এই মুহূর্তে বৃষ্টির খুব দরকার, মানুষের কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা এই কথার কারণে আমাকে পাকড়াও করলেন। যখন আল্লাহর সামনে আমাকে হাজির করা হলো, আল্লাহ তাআলা পাকড়াও করলেন যে বৃষ্টির দরকার আছে কি নাই সেটা তো আমি বুঝবো, তুমি কি জানো? মাখলুকের কষ্ট হচ্ছে কিনা সেটা তো আমি বুঝবো, তুমি মন্তব্য করো কি?
আমরা এরকম কথা বলি না? কত কথা বলি, চিন্তা করি না এই কথার পরিণাম কি। কথা মুখ দিয়ে বের করি, কিন্তু এটার কি পরিণাম, যেটা না বললেই নয়। বুজুর্গরা বলেন, যদি দুটো কথার তুলনায় একটা কথা বললে তোমার কাজ সেরে যায়, তো খামাখা 2 নম্বর কথাটা বলতে যাও না, একটা বলেই ছেড়ে দাও। প্রত্যেকটা কথার হিসাব হবে, একটা বলেই ছেড়ে দাও। এবং কথা বলার আগে পরিণাম চিন্তা করো। যদি কেউ চিন্তা করে করে কথা বলে, আমি কথা বলছি এর পরিণাম কি হবে, পরিণতি কি হবে, তাহলে তার কথা বলা কমে যাবে। আমরা চিন্তা করি না, বকবক করতে থাকে, এর দোষ তার দোষ, এই কথা ওই কথা, ঘন্টার পর ঘন্টা কথা বলেই যাচ্ছি। ওই বুজুর্গ একটা কথার কারণে আটকে আমরা এরকম কথা বলি, আল্লাহর দোষ ধরে বসি, হ্যাঁ, সমালোচনা করে বসি আল্লাহ তাআলার। আমাদের কি অবস্থা হবে? ঘটনা পাওয়া যায় কিতাবের মধ্যে। দিল্লিতে একজন বুজুর্গ ছিলেন, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, ওনার খলিফা, অথবা তখনকার দিল্লির যে বড় বুজুর্গ ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, ওনারই ঘটনা, যিনি শিখদের বিরুদ্ধে 1832 সালে বালাকোটের ময়দানে জিহাদ করে শহীদ হয়েছিলেন। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই দিল্লিতে থাকতেন। ওনার বুজুর্গই সুখ্যাতি ছিল, সুনাম ছিল, বহুত বড় বুজুর্গ। তো বুখারা থেকে, রাশিয়ার বুখারা, যেখানে বুখারি শরীফ লেখা হয়েছে, ওখান থেকে 2জন লোক এনার সুখ্যাতি শুনে ওনার কাছে মুরিদ হওয়ার জন্য ওই রাশিয়া থেকে দিল্লিতে আসছে, যে ওনার কাছে মুরিদ হব। তো আসছে, ওনার কথা চিন্ত না। নামাজের টাইমে হাউজে উজু করতে বসছে, মসজিদের সাথে যে হাউজে উজু করতে বসছে 2জনে। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই উনি উজু করতে বসছেন, একদিকে উজু করছেন, এই 2জনে উজু করছেন। তারা তো চেনে না ওনাকে, পরে দেখারও না চিনবে। তো 2জনে একটা বিষয় নিয়ে তর্কে লিপ্ত হয়েছে, যে আচ্ছা এই যে হাউসটা, এটা আমাদের বুখারার যে জামে মসজিদ, ওই হাউসটা বড় না এই হাউসটা বড়? বলছে এইটা বড়, বলছে না ওইটা বড়। এই খানিক 2জনের মধ্যে কথা কাটাকাটি, আমাদের এরকম করি, একটা খামাকা বিষয় নিয়ে 2জনে পেঁচাপেচি করতে থাকি। ওটা ফায়সালা হলেও কোনো লাভ নাই, না হলেও কোনো লাভ নাই। তারপরেও এটা নিয়ে আধা ঘন্টা আলোচনা, আছে না এরকম? খামাকা কথা পেঁচাচ্ছে, বলছে এটা ঠিক ওইটা ঠিক, ঠিক হলেই কি আর না হলেই কি, এখানে আমার কোনো কিছু তো নাই। এই 2জনের বিতর্কে লিপ্ত। যাই হোক, আমাদের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ টামাজ পড়ে ওনার ঠিকানা নিয়ে যার নিকট আসছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, ওনার সাথে দেখা করলেন। কি জন্য আসছে? বলে আপনার মুরিদ হওয়ার জন্য আসছি, আপনার কাছ থেকে ফয়েজ বরকত নেওয়ার জন্য আসছি। উনি বললেন, তোমাদের বিতর্কের সমাধান হয়েছে? কোন হাউসটা বড়, দিল্লির জামে মসজিদের হাউস বড় না বুখারা জামে মসজিদের হাউস বড়, এই সমাধান হয়েছে? আগে সমাধান করে আসো, পরে মুরিদ হতে আসো। তোমাদের এই আলোচনা বোঝা গেল যে তোমরা ফালতু বিষয়ে আলোচনা করতে খুব আগ্রহী, তো কি মুরিদ হবে, এটা আগে সমাধান করে আসো। অর্থাৎ সতর্ক করলেন যে এই ফালতু বিষয় নিয়ে তর্ক করা ঠিক না, এখানে সময় নষ্ট করা, কথা নষ্ট করা ঠিক না। এটা আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ থেকে যারা বেঁচে থাকে, অনর্থক কাজ, এটা অনর্থক কথা। লাভ অনর্থক, এটা শুধু কথা না, এটা কাজের মধ্যেও পড়ে। অনর্থক কাজ, অনর্থক কথা। আজকে আমরা অনেক সময় আমাদের মোবাইলের পিছনে নষ্ট করি, অনর্থক কাজের মধ্যে নষ্ট। ঘন্টা পর ঘন্টা মোবাইল করলে ঘন্টা পর ঘন্টা চলে যাচ্ছে, ধর দিয়ে সময় পার হয়ে যায়। হ্যাঁ, নামাজেরও খবর থাকে না, তেলাওয়াতেরও খবর থাকে না, এটা লগবের মধ্যে পড়ে। এই লগ, অনর্থক কাজ, এইটা অবলম্বন করে কোনো ব্যক্তি পাক্কা মুমিন হতে পারে না, পরিপূর্ণ মুমিন হতে পারে না। এই জন্য 2 নম্বর গুণ বয়ান করা হয়েছে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। হাদিসের মধ্যে বলা হয়েছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের ইসলামের সৌন্দর্য হলো সে লা ইয়ানি কাজ, অনর্থক কাজ পরিত্যাগ করে। হাদিসের মধ্যে বলা হয়েছে, কুল্লু কালামি বানি আদম আলাইহি লা লাহু, বনি আদমের প্রত্যেকটা কথা তার বিরুদ্ধে যাবে, তার পক্ষে যাবে না।
ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু, আল্লাহ জিকির এবং আল্লাহ জিকিরের জন্য যা সহায়ক, এটা ছাড়া বাকি সমস্ত কথা তার বিরুদ্ধে যাবে। বুজুর্গানে কেরাম সারাদিন শেষে ঘুমানোর আগে নিজের কথার হিসাব মিলাতেন। আজকে সারাদিন কতগুলো কথা বললাম, কয়টা দরকারি, কয়টা অদরকারি, কোনটা না বললে চলতো, এটা নির্ণয় করে ওই অনুযায়ী নিজেকে শাস্তি দিতেন। দুটো কথা বেশি হয়ে গেছে, চলো 20 রাকাত নামাজ পড়তে পারে ঘুম, নফসকে শাস্তি দিতেন। এইভাবে তারা মুজাহাদা করেছেন। মুজাহাদা করে এই পর্যায়ে চলে আসছে যে এখন অন্যকে ইসলাহ করা তাদের আয়ত্তে চলে আসছে। ওই জন্য আমরা কোনো কথা যখন বলি এর মধ্যে কী ফায়দা বা কী ক্ষতি এটা চিন্তা করা, কোনো কাজ যখন করি তার মধ্যে কী লাভ কী ফায়দা এটা চিন্তা করে করলে অনর্থক কাজ থেকে বিরত থাকা, অনর্থক কথা থেকে বিরত থাকা, এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এটা নিজেরা আলোচনা আমল করার জন্য চেষ্টা করি। বাসায় যে মা বোনদেরকেও এই জিনিসগুলো তুলে ধরি। মেয়ে লোকদের মধ্যে বেশি কথা বলতেই থাকে সারাদিন। কেউ আসলো মহিলা, গল্প শুরু হয়ে গেল, যে কথা বলেই যাচ্ছে, যে গল্পের দরকার নাই, যে কথার দরকার নাই, হ্যাঁ, পরিণাম চিন্তা করে না। পুরুষরাও এদেরকে বুঝায় না, এগুলো ঘরের মধ্যে আলোচনাই হয় না যে এটা গুনাহ, কথা বলতে থাকা এটা গুনাহ, এটা ওদেরকে বুঝায়ও না। পুরুষের দায়িত্ব হলো বাড়িতে যে বাসায় যে মুজাকারা করা, মা বোনদেরকে বুঝানো, এ সম্পর্কিত কিতাবাদি তালিম করা, যেন তারাও নিজেদের ইসলাহ করতে পারে এবং এই সমস্ত গুণে তারা নিজেরাও নিজেরা যদি না করে তাহলে কিন্তু স্বামী যদি হয় তো স্বামী দায়ী থাকবে স্ত্রীকে এইগুলো না শেখানোর কারণে। বাপ যদি হয় তো কন্যাকে না শেখানোর কারণে সে জিম্মাদারি হবে। এইভাবে যার যে অধীনে আছে, পিতা হতে পারে, ভাই হতে পারে, ছেলে হতে পারে, স্বামী হতে পারে, চারজন পুরুষ একজন মহিলার কন্ট্রোলে মহিলাকে কন্ট্রোল করে, স্বামী স্ত্রী হিসাবে, পিতা কন্যা হিসাবে, ভাই বোন হিসাবে, বড় ছেলে মা হিসাবে। এইভাবে দায়িত্ব পালন না করলে তারাও কিন্তু গুনাহগার হবে। এই জন্য বারবার এই জিনিসগুলি মুজাকারা করা দরকার, যে আমাদের থেকে কোনো অনর্থক কাজ প্রকাশ না পায়, অনর্থক কথা প্রকাশ না পায়। যেহেতু জীবনের সময়গুলো অত্যন্ত মূল্যবান, এই সময়গুলি একে একে চলে যাচ্ছে, এক একটা মুহূর্ত চলে যাচ্ছে, আর আমাদের হায়াত ছোট হয়ে আসছে, আমরা কবরের দিকে এগিয়ে আসছি। যাই হোক, 7টা গুণের কথা বলা হয়েছে। 1 নম্বর গুণ হলো যারা হুজুর সাথে নামাজ আদায় করে। 2 নম্বর গুণ হলো যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। অনর্থক মানে তাদের কোনো ফায়দা নেই, গুনাহ না হলেও কোনো ফায়দা নেই। এই দুটো মনে রাখি, বাসায় যে আলোচনা করি এবং বাকিগুলো আর যেন আমলের মধ্যে চলে আসে। আল্লাহর নিকট দোয়া করতে থাকি, আল্লাহ তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একদম হয়, একজনে লিখেছেন আব্বার বয়স 80 বছরের কাছাকাছি, শয্যাশায়ী, অন্যের সাহায্য ছাড়া কাজ করতে পারে না, ধরাধরি করা ছাড়া নামাজ পবিত্রতা অর্জন করতে পারে না, নামাজের কথা মনে থাকে না, অনিয়মিত হয়ে যায়। এই ব্যক্তির নামাজের কি হুকুম? কারোর যদি এমন অবস্থায় পৌঁছে যায় যে কোনো হুঁশ জ্ঞান নাই, অনেক আছে না পড়ে থাকে, চোখ বন্ধ করে পড়ে আছে, খাওয়ালে খাওয়ায়, না খাওয়ালে না খাওয়ায়, কিছু বলতেও পারে না, চাইতেও পারে না, বেহুশের মতো। এরকম বেহুশ যদি হয়, হুঁশ নাই, তাহলে তো নামাজ মাপ। হুঁশ না থাকলে নামাজ মাপ, মানে জানটা আছে কিন্তু হুঁশ নাই, তাহলে নামাজ মাপ। আর যদি হুঁশ থাকে, চেনে, খিদের কথা বলতে পারে, কষ্টের কথা বলতে পারে, কিন্তু অন্যের সাহায্য ছাড়া করতে পারে না, হুঁশ আছে, তো হুঁশ থাকলে নামাজ ফরজ। এখন যদি কেউ সাহায্যকারী থাকে, কাপড় বদলাতে পারে, অজু করাতে পারে, তায়াম্মুম করাতে পারে, তাহলে সাহায্যকারী থাকলে তাদের জন্য জরুরি হলো নামাজের সময় হলে শুধু ফরজটা পড়ার ব্যবস্থা করবে,
অজু করতে পারলে ভালো, নাহলে তায়াম্মুম করিয়ে দেবে আর কাপড় বদলে দেবে, এইভাবে নামাজটা পড়িয়ে দেবে ফরজ। অথবা তিনি যদি তাকে দাঁড় করিয়ে দিলে একা একা পড়তে পারতে করবে। আর যদি সাহায্যকারী না থাকে বা সবসময় থাকে না, আর তার একা একা কোনো অবস্থা নাই কিন্তু হুঁশ আছে, হুঁশ থাকলে নামাজটা ফরজ। তখন হিসাব রাখবে যে কয়েক তো নামাজ পড়তে পারলো, কয়েক তো পড়তে পারলো না, হিসাব রাখা শুরু করবে। আল্লাহ না করেন যদি এই অবস্থা মৃত্যু চলে আসে আর নামাজগুলো আদায় করতে পারে নাই, হিসাব রাখার কারণে ওই পরিমাণ নামাজের ফিদিয়া দিতে হবে মৃত্যুর পরে, জীবদ্দশায় না। কারণ জীবদ্দশায় যদি ভালো হয়ে যায় তাহলে তো আমার নামাজগুলো পড়তে হবে। এই জন্য মৃত্যুর পরে কাফারা দেবে যে কয়েকটা নামাজ ছুটেছে। বেতরের নামাজ সহ হিসাব করতে হবে, দৈনিক 6 ওয়াক্ত নামাজ, দৈনিক 6 ওয়াক্ত নামাজ। কাফারা কি? কাফারা হলো সদকায়ে ফিতির পরিমাণ। রমজানে আমরা সদকায়ে ফিতির দিই 2.5 কেজি আটা, 2.5 কেজি গম, 2.5 কেজি ছাতু বা 3.5 কেজি খেজুর, এটা আমরা দিয়ে থাকি। সর্বনিম্ন হোক সর্বোচ্চ হোক তার অবস্থা অনুযায়ী প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য একটা সদকায়ে ফিতির পরিমাণ। তো দৈনিক হলো 6 ওয়াক্ত নামাজ ধরতে হবে। বেতনে যেহেতু ওয়াজিব, এই জন্য 5 ওয়াক্ত ফরজের সাথে বেতনও ধরতে হবে। আর দৈনিক 6 ওয়াক্তের ফিদিয়া দিতে হবে। 2.5 কেজি আটার দাম যা হয়, 2.5 কেজি আটার দাম যদি 80 টাকা হয় তাহলে প্রতিদিন 480 টাকা, যদি 100 টাকা হয় তাহলে প্রতিদিন 600 টাকা। এই হিসাবে মাসে 18,000 টাকা। 1 বছর 2 বছর যদি থাকে তাহলে হিসাব সহজ হয়ে গেল। 1 মাসে 18,000 টাকা যদি সামর্থ্য থাকে তাহলে আদায় করবে। উনি যদি ওসিয়ত করে যায় তাহলে তার মালের 3 ভাগের 1 ভাগ থেকে আদায় করা জরুরি। আর যদি ওসিয়ত না করে তাহলে ছেলেপেলের জন্য আদায় করা জরুরি না। তবে তারা যদি মনে করে যে আমার বাপ এই পরিমাণ সম্পত্তি রেখে গেছে, নামাজ পড়তে পারে না, উনি না বললে কি আমার সন্তান হিসাবে তাকে জেলখানা থেকে বের করার জন্য এই পরিমাণ ফিদি আমরা দিয়ে দিই, তো এটা ভালো। কিন্তু না দিলে গুনাহগার হবে না যদি ওসিয়ত না করে। এজন্য যারা এই অবস্থায় উপনীত হয়, একটু হুঁশ জ্ঞান থাকে, তাদের ওসিয়ত করে রাখা উত্তম। যেমন নামাজ ছুটে যাচ্ছে, হ্যাঁ মৃত্যু হয়ে গেলে তোমরা হিসাব করে ফিদিয়াটা দিয়ে দিও, উনি বলে রাখলে তখন আর ছেলেপেলেরা উল্টাপাল্টা করতে পারবে না, এদিক ওদিক করতে পারবে না। এটা সবাই খেয়াল রাখতে হবে। সবাই এই বয়সেই উপনীত হবে, সুবিধা অসুবিধা কখন কার কি হয়ে যায়, হ্যাঁ একটা ছেলেপেলেকে বলে রাখা। না বলে রাখলে হয়তো হঠাৎ করেই মৃত্যু চলে আসলো, আর কত কথা বলার ছিল এগুলো বলতে পারলাম না। হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো মুসলমানের জন্য জায়েজ নাই দেশে রাতে ঘুমাবে এমন অবস্থায় যে তার বালিশের নিচে ওসিয়তনামা লেখা নাই। সবসময় ওসিয়তনামা দিকে রেডি করে রাখবে যে আমি যদি মারা যাই তাহলে আমার কাছে এই লোক এত টাকা পায়, আমি অমুকের কাছে টাকা পাই, অমুক জায়গায় এই পাও না, সব লিখে রাখতে হবে কে কার কাছে কত পায়। কেন? ছেলেপেলে তো জানবে না, না জানলে এই লোক যে এর কাছে যে টাকা পেত আর একজন, এই টাকাটা পরিশোধ করা হলো না। আর ঋণ এমন একটা জিনিস, যত আমল করুক মানুষ, ঋণ রেখে যদি মারা যায় এটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জানাজা হাজির করা হলে তিনি জিজ্ঞেস করতেন এই মুর্দার মৃত ব্যক্তি ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো তাহলে তিনি জানাজা পড়াতেন না, যে তোমরা নামাজ পড়ে নাও। তো কোনো মুসলমান দায়িত্ব নিয়ে তার ঋণ পরিশোধ করলে পরে পড়তেন। আর যদি কেউ না থাকতো তখন বাইতুল মাল থেকে, সরকারি ফান্ড থেকে এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করা হতো। তো মোট কথা হলো ঋণ এমন জিনিস, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জানাজার নামাজ পড়তে অস্বীকৃতি জানিয়েছেন। আল্লাহ সকলকে হেফাজত করেন। এই অবস্থায় চলে আসলে যতটুকু সম্ভব নামাজের এহতেমাম করা, যদি না হয় তাহলে ওসিয়ত করে রাখা
যেন ওই ছুটে যাওয়া নামাজগুলির ফিদিয়া তার আত্মীয় স্বজন দিতে পারে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা